নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ফুলকপি এনেছি। ফুলকপি একরকমভাবে না খেয়ে আজকে একটু অন্যরকমভাবে করব। চলো কীভাবে রান্না করছি তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে ফুলকপিটা কেটে নেব। আর ফুলকপির এই ডাঁটগুলো কিন্তু আমি ফেলবো না। এই ডাঁটগুলো দিয়ে আমিও একটা তরকারি রান্না করব, অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ফুলকপিগুলো এরকম ছোট করে কেটে নেব। খুব বেশি ছোট বা খুব বেশি বড় কিন্তু কাটতে হবে না। এই দেখো, শুধু ফুলকপির আমি ডাঁটটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। হঠাৎ মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে ফুলকপির এই রান্নাটি করে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন আমি আগে ফুলকপিগুলো ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা গেটার নিয়েছি। গেটারের সাথে ফুলকপির এই যে ফুলগুলো আমি নিয়ে নেব। এখানে একটা কথা, আমি ফুলকপিটা কিন্তু ভাপ দিইনি। ইচ্ছে করলে তোমরা একটু ভাপ দিয়ে নিতে পারো, কারণ ফুলকপির মধ্যে এখন অনেক কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়। আর আমার হাতে সময় কম দেখে আলাদা করে ভাপ দিলাম না। এইভাবে করে দেখো, এই ডাঁটটা শুধু আমি ফেলে দেব আর ফুলকপির এই যে পাতাগুলো নিয়ে নেব। আমি এইভাবে করছি, ইচ্ছে করলে তোমরা মিক্সচারও করতে পারো, কিন্তু একদম মিহি পেস্ট করবে না। একটু দানা দানাভাবে থাকলে খেতে ভালো লাগবে। ফুলকপির এই রান্নাটি সম্পূর্ণ নতুন, তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, এখানে দেখো সবকটা ফুলকপি আমি গ্রেড করে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দিলাম। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিলাম। আর সাদা তেলের পরিবর্তে তোমরা কিন্তু সর্ষের তেলও নিতে পারো। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে হাফ চামচ জিরে নিয়েছি। জিরে সম্বাদ দিয়ে দিলাম। 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে গ্রেট করা ফুলকপিগুলো আমি নিয়ে নিলাম। এখন মিডিয়াম আগুনে ফুলকপিটা ভাজতে হবে। খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না, তাহলে লাল হয়ে যাবে আর ফুলকপিগুলো এতটা খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম টু লো আগুনে এইভাবে নেড়ে চেড়ে ফুলকপিটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। মানে ফুলকপির গায়ে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা টানিয়ে নিতে হবে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এই জায়গায় হাফ চামচেরও কম লবণ দিয়েছি। আর প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা নেড়েচেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট ফুলকপিটা ভেজে নেব। বন্ধুরা, মিডিয়াম আগুনে এইভাবে দেখো নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেব। এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলুটা ইচ্ছে করলে তোমরা এমনি হাত দিয়ে কিন্তু ম্যাশ করে দিতে পারো, কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে একটু দানা দানা থাকবে। এর জন্য আমি একটা গেটার নিয়েছি। এই ছোটো গেটার দিয়ে আলুটা গেট করে নেব। এইভাবে দেখো, গেট করে নিলে কিন্তু আলুটা আর দানা দানা থাকবে না। আমি দুটো আলু নিয়েছি। আর আলুটা কম বেশি তোমরা প্রয়োজন মতো নিয়ে নেবে। দেখো, আলুটা গেট করা হয়ে গিয়েছে। দিকে এবার ঢাকনিটা তুলে নিলাম। এবার ফুলকপিটা একটু নেড়ে চেড়ে নেবো, নাহলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে। আর কড়াইয়ের নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এইভাবে পুরো ফুলকপিটা মিডিয়াম আগুনেই রান্না করতে হবে। এবার এর মধ্যে আমি কুচনো লঙ্কা নিলাম। এখানে 4টে কুচনো লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এর সাথে এবার লঙ্কাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, খুব সাধারণভাবে ফুলকপিটা আজকে রান্না করব। আর এইভাবে করলে বিকেলবেলা চা কফির সাথে বা দুপুরবেলা ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। এখানে কিন্তু আলাদা করে লঙ্কার গুঁড়ো দেবে না। ইচ্ছে করলে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো। এরপর এখানে গ্রেট করা আলুটা আমি নিয়ে নিলাম। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। তোমরা ভাবছো যে একবার বলে যে লঙ্কার গুঁড়ো দেবো না, তারপর আবার লঙ্কার গুঁড়ো দিলাম। ওই যে বললাম, এটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি, আর ঝালের জন্য কিন্তু আলাদা করে দিইনি। এবার লঙ্কার গুঁড়ো, আলু ও ফুলকপিটা এর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেয়। এখন একদম মিডিয়াম আগুন করে দিয়েছি, নাহলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে। সবার শেষে আমার মনে হচ্ছে একটু লবণ কম হবে, তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম। অবশ্য তোমরা একবার চেক করে নিও। এখানে দেখো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই পুরটা কিন্তু হয়ে গিয়েছে। এবার নামানোর আগে এখানে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তোমরা গরম মশলার পরিবর্তে ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে এখানে ধনেপাতাতে গরম মশলা দিলে এর সেন্টটা বেশি ভালো লাগবে। গরম মশলাটা দিয়ে এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া। আর এখন কিন্তু উনানের আগুনটা একদম বন্ধ করে দিয়েছে, কারণ গরম মশলা দিয়ে জাল দিলে কিন্তু এর গন্ধটা থাকবে না। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা, পুরটা কিন্তু খুব গরম, এখন হাতে ধরা যাবে না, তাই আমি এরকম খুন্তি দিয়ে পুরটা একটা চৌকো সাইজ করে নিচ্ছি। আমি এইভাবে চৌকো সাইজ করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু করে নিতে পারো।
এখানে দেখো কথা বলতে বলতে চৌকো সাইজ হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে নেব, কারণ গরম গরম কিন্তু এটা কাটতে গেলে ভেঙে যাবে, তখন ভালো হবে না। 10 মিনিট পর আবার চলে এসেছি, এখানে দেখো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এইভাবে আমি কেটে নিচ্ছি, আমি এইভাবে কাটছি, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। আর দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে করে দিলে বিকেলবেলা চা কফি বা দুপুরবেলা ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। এই দেখো প্রতিটা পিসই কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। কারণ তেলটা যদি গরম না হয় তাহলে এটা ভাজতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই তেলটা দেওয়ার আগে ভালো করে গরম করে নিতে হবে। এদিকে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এবার দেখো একটা একটা করে আমি ভেজে নেব। সবগুলো কিন্তু একসাথে ভাজা যাবে না। এইভাবে মিডিয়াম টু লো আগুনে হালকা লাল করে ভাজতে হবে। খুব জোরে কিন্তু ভাজা যাবে না। খুব জোরে আগুন দিলে কিন্তু এটা উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে। খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আজকে যেভাবে আমি ফুলকপিটা ভাজা করছি তোমরা যদি সেভাবে করো, অবশ্যই খেয়ে কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর আজকে আমার এই ফুলকপি বড়াটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবো না। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। এর সাথে আমি একটু টমেটো সস নিলাম। টমেটো সসের সাথে এই বড়া কিন্তু দারুণ লাগবে। আর এই সস যেকোনো মুদিখানা দোকানে 10 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই সেই জায়গার নামটি আমায় বলো। তাহলে তোমাদের কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই জায়গাটির নাম বলতে পারবো।